এই সংসারে আপনি কেন নিজেকে একা বলে মনে করবেন? কেন অশান্তি আপনার জীবনকে গ্রাস করে দেবে? কারণ এই সংসার তো সুখ দুঃখে জড়িত একটি পরীক্ষার জায়গা। অশান্তিকে কখনো আপনি আপনার মনে স্থান দেবেন না। আপনার হৃদয়ে যে তিনিই রয়েছেন, কেন আপনার বুক খালি থাকবে বলুন তো? আপনার মনের সমস্ত অশান্তি, জীবনের সমস্ত সুখ দুঃখকে আপনি মুহূর্তে দূর করে দিতে পারেন। শুধুমাত্র আপনার মনে যদি এই বিশ্বাসটি থাকে যে তিনি রয়েছেন। ধ্যান আর জপে সব হয়, এই কথাটি বলছেন স্বামী সুবোধানন্দজি মহারাজ। নানান গ্রন্থ পড়ে নানান লোকের কাছে নানান মত নিলে মন তো একটাই। মনের মধ্যে এত কথা, সব যে জট পাকিয়ে যায়, সব যে গুলিয়ে যায়। নানা মুনির নানা মত, এই প্রবাদ বাক্যটি যে রয়েছে, এটি তো মিথ্যে নয়। ছেলে মেয়ে তার মা বাপের কাছে যখন যায়, তারা কি স্তব করতে করতে যায়? তারা কি বলে, মা কোলে যাব, ও মা খিদে পেয়েছে, এই বলে তারা কান্না ধরে। মা তাদের শত কাজ ফেলে রেখে ছুটে এসে কোলে নেয়। ঠিক সেভাবেই আপনার মন যখন অশান্ত হবে, আপনি শুধু তার কথা ভাববেন। তিনি ছুটে এসে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। ঠাকুর যখন তার ছেলে মেয়েদের হৃদয় মন্দিরে আসেন, আসার আগে তাদের ভেতরে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সমস্ত দিয়ে দেন। ঠিক যেমন কোনো রাজা যদি প্রজার বাড়িতে আসে, আসার আগে প্রজার বাড়িতে বসার আসন, আসবাবপত্র সমস্ত পাঠিয়ে দেয়। তার নামে সমস্ত অমঙ্গল যে মঙ্গলে পূর্ণ হয়, অশান্তি থেকে শান্তি আসে। চাই শুধু বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা। তারপরে ভালো মন্দ তিনি যেমন চালাবেন, সে তো তার হাত। ভগবানের নাম করে যেতে হয়, তাতে সমস্ত অশান্তি শান্তিতে পূর্ণ হয়। যেখানে যত মহাপুরুষ সিদ্ধ পুরুষ হয়েছেন, নামের ওপরে তাদের কত জোর দেখবে তো। শ্রী শ্রী ঠাকুরও নামের ওপর খুব জোর দিয়ে বলতেন, তুমি নিশ্চিন্তে থাকো, নামেতে সব ভালো হয়। কারণ ঠাকুর বারবার এই কথাটি আমাদের বলে গেছেন, নামই নামই। ঠাকুরের নাম যখন যে অবস্থাতেই নাও না কেন, কাজ হবেই। এটি একেবারে ধ্রুব সত্য, এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। ঠাকুর নিজে মুখেই বলেছেন, যেমন চাষারা যখন বীজ বপন করে, সে বীজ সোজা হোক কিংবা উল্টো হোক, বীজের অঙ্কুর হবেই, যদি সেই বীজ পর্যাপ্ত আলো, উপযুক্ত মাটি এবং জল পায়। সোজাভাবে বীজ পোতা হলো না উল্টোভাবে, অঙ্কুরোদ্গম হওয়ার জন্য এগুলোও কোনো বিচার্য বিষয় নয়। ঠিক সেভাবেই আপনি কি অবস্থায় তার নাম করছেন, সেটি কোনো দেখার বিষয় নয়। আপনি যে আপনার ভক্তি, ভালোবাসা এবং বিশ্বাসের সাথে নামটি করছেন, সেটি বিচার্য বিষয়। ঈশ্বরের দিকে মন কিভাবে রাখতে হয় জানো? ঠাকুর বলতেন, যেমন গরুর নতুন বাছুরের দিকে মন থাকে, সে ঘাস খায় ঠিকই, কিন্তু মনটা তার বাছুরের ওপরেই পড়ে থাকে। ঠিক সেরকমই সংসারের সব কাজ করো, কিন্তু মনটি তার দিকে দিয়ে রাখো। ঠাকুর বলছেন যে দেখো, শাস্ত্রে তাকে পাওয়ার উপায়ের কথা অনেক পাবে, কিন্তু সব খবর জেনে নিয়ে নিজে তো কাজ আরম্ভ করতে হয়, তবে তো তাকে লাভ করতে পারবে। শুধু পাণ্ডিত্যে কি হবে? গাদা গাদা বই পড়ে কি লাভ? তাই বইগুলো আমাদের যা শিখিয়ে দেয়, তা যদি কাজেই না লাগাতে পারলে, তাহলে তো সেই বইয়ের কথাগুলো শুধুমাত্র আবৃত্তি করে যাওয়া হয়। সেগুলোকে গ্রহণ না করলে তাহলে বহন করে যাওয়া, পিঠের বোঝার মতো বহন করে চলে যেতে হবে। তাতে তো কিচ্ছুটি হওয়ার কোনো উপায় নেই। তাহলে কিভাবে শাস্ত্রকে অধ্যয়ন করা উচিত? ঠাকুরের পার্ষদরা কিভাবে অধ্যয়ন করতেন, সেটি বোঝানোর জন্য স্বামী তুরীয়ানন্দজির জীবনের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। স্বামী প্রভাবানন্দজি একবার কাশীধামে স্বামী তুরীয়ানন্দজিকে ধরলেন যে কিভাবে গীতা পড়তে হয় সেটি শিখিয়ে দেওয়ার জন্যে। তিনি রাজি হলে পরের দিন প্রভাবানন্দজি তার কাছে উপস্থিত হলেন। স্বামী তুরীয়ানন্দজি তখন তাকে বললেন, গীতার একটি শ্লোক নাও, মুখস্থ করো এবং প্রত্যেকটি শব্দের অর্থ
পরিষ্কারভাবে জানো, বোঝো। তারপরে ওই শ্লোকটির ওপরে ধ্যান করো এবং 1 সপ্তাহ ওই শ্লোকটি নিজের জীবনে অভ্যাস করো। তারপরে পরবর্তী শ্লোক নাও। আমি এভাবেই গীতা অধ্যয়ন করেছি। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্লাস অন দ্য গীতা ফর ইউ। স্বামী তুরীয়ানন্দজি একবার এক ভক্তকে লিখলেন, তুমি গীতার ধ্যান অভ্যেস করো, সংসারের সমস্ত অশান্তি থেকে তুমি মুক্তি পাবে। তবে মনে রেখো, যা পড়বে তাই মনে মনে আলোচনা করবে। উঠতে বসতে খেতে শুতে সব সময় আলোচনা করবে। তাহলে গীতার মর্ম তোমার হৃদয়ে প্রস্ফুটিত হবে, আর তখনই সমস্ত অশান্তি থেকে মুক্তি পাবে। তুমি মনের মধ্যে এক অদ্ভুত শান্তি পাবে। সেবা করলে যে মুয়া মিলবে, এটা তো একদম সত্যি কথা। শরীরকে সুস্থ রাখার জন্যে এবং কার্যক্ষম রাখার জন্যে ভালো এবং পুষ্টিকর খাদ্য চাই। ঠিক একইভাবে আমাদের জীবনকে শান্ত রাখার জন্যে আমাদের মন এবং বুদ্ধিকেও তো পুষ্ট করতে হবে। আর মন আর বুদ্ধি পুষ্ট হয় ভালো চিন্তার মধ্যে দিয়ে, অধ্যয়নের মধ্যে দিয়ে। আর সেই অধ্যয়নকে নিজের জীবনে প্রয়োগের মধ্যে দিয়ে আমাদের আধ্যাত্মিক জীবন উন্নত থেকে উন্নততর হয়ে যায়। তখন আর কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে হয় না। তখন জীবনের সমস্ত জটিলতা সরল হয়ে যায়, সমস্ত অশান্তি শান্তিতে পর্যবসিত হয়। সমস্ত ঝগড়া দ্বন্দ্ব মনোমালিন্য থেকে নিজেকে আলাদা করে নেওয়া যায়। নিজের মন এবং বুদ্ধি এতটাই উচ্চ মাত্রায় উঠে যায় যে ঝগড়া, মনোমালিন্য, অশান্তি, কলহ এই সমস্ত বড় তুচ্ছ বলে মনে হয়। জীবনের আনন্দ তখন একেবারে থাকে হাতের মুঠোয়। আর এই আনন্দ থেকে আপনি কেন নিজেকে বঞ্চিত করবেন? কেন অশান্তির মধ্যে দিয়ে আপনি আপনার জীবন কাটাবেন? ঠাকুরের আদেশ এবং নির্দেশ পালনের মধ্যে দিয়ে জীবনকে তো শান্তিপূর্ণ করে তুলতেই পারেন, যা আপনার হাতের মুঠোতেই রয়েছে, যার জন্য আপনাকে যেতে হবে না কোনো দূর দূরান্তে, করতে হবে না কোনো অর্থ খরচ। আপনি আপনার ঘরের কোণে বসেই জীবনকে আনন্দে রাখতে পারেন। আর আপনি যদি সেই কাজটি করতে পারেন, তাহলেই তো জীবন উঠবে সার্থক এবং সুন্দর। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইতিমধ্যেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে জানাই ধন্যবাদ, নমস্কার ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।